চিকেন চাপের অনেক রেসিপি আপনারা হয়তো ট্রাই করেছেন, কিন্তু আমি বলবো একবার এইভাবে চিকেন চাপ বাড়িতে বানিয়ে দেখুন। অসম্ভব টেস্টি আর একদমই কিন্তু সহজ পদ্ধতিতে এই রেসিপিটি, যেটা হয় একদম অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টের থেকেও অনেক টেস্টি আর অনেক পারফেক্ট, সাথে সময়ও লাগে একদম কম। তাই অনুরোধ করবো আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে বলবো, রেসিপির ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, চিকেন চাপ বানানোর জন্য কিন্তু রেডি করে নেব চাপের কয়েকটা মশলার পেস্ট। তার জন্য প্রথমেই মিক্সি জারে নিয়ে নিচ্ছি দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ, সাথে নিয়ে নিচ্ছি 10 থেকে 12টা কোয়া রসুন আর হাফ ইঞ্চি সমান আদা। সাথে এখানে ঝালের জন্য দিয়ে নিচ্ছি কাঁচা পাকা লঙ্কা 4টে। আপনারা আপনাদের স্বাদ মতোই ঝালটা দেবেন। তো চলুন পেস্ট তৈরি করে নিই। তো বন্ধুরা, মশলার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এখন এই মশলার পেস্ট সরিয়ে রেখে রেডি করে নেব আরও একটা মশলার পেস্ট। আবারও মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা কিশমিশ। এই কিশমিশ দেওয়ার জন্য কিন্তু যে কোনো রেসিপির মধ্যে আসে সুন্দর রিচনেস আর টেস্ট। সাথে দিয়ে নিচ্ছি 10 থেকে 12টি কাজু, আর এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি 1 চামচ মতো মগজ দানা। সাথে দিয়ে দেব গোটা গরম মশলা, আর এখানে গরম মশলার মধ্যে দিয়ে নিচ্ছি 10 থেকে 12টা গোলমরিচ। গোলমরিচ দিয়ে নিচ্ছি এখানে 8 থেকে 10টা। সাথে দিলাম টুকরো করা জাবিত্রী। আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি আগেই ভেজে নিয়েছি। সাথে দিয়ে নিচ্ছি 50 গ্রাম মতো টক দই। আর সব শেষে এর মধ্যে দিয়ে নেব 1 চামচ পোস্ত দানা। আর এই সব মিলিয়ে তৈরি করে নেব একটা সুন্দর পেস্ট। তো বন্ধুরা, এই মশলার পেস্ট একদম রেডি। দেখুন কতটা ক্রিমি আর কতটা সুন্দর। এখন সাইডে রেখে চলে যাব পরের স্টেপে। বন্ধুরা, এখন নিয়ে নিয়েছি একটা বড় পাত্র, যার মধ্যে চিকেনটাকে ম্যারিনেট করব আর তার জন্য মশলা রেডি করব। প্রথমেই দিয়ে নিলাম পেঁয়াজের সাথে যে মশলাটা তৈরি করেছিলাম। তারপর কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব দ্বিতীয়বারের যে মশলাটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেটাই। একে একে সমস্ত রেডি করে রাখা মশলাগুলো কিন্তু একবারে অ্যাড করে দিতে হবে এই বাটির মধ্যে। এখন দিয়ে নেব গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে নিচ্ছি 1 চামচ ভরে চিকেন মশলা। সাথে দিয়ে নিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। সাথে দিচ্ছি 1 চামচ ছোলার ছাতু। এতে কিন্তু সুন্দর একটা বাইন্ডিং আসবে মশলার মধ্যে, যেটা একদম মশলাটা লেগে থাকবে চিকেনের গায়ে। তো চলুন এখন সুন্দর করে মিক্স করে তৈরি করে নেব মশলার পেস্ট। তো দেখুন বন্ধুরা, মশলার পেস্ট এখানে কিন্তু রেডি করে নিয়েছি। সুন্দর একটা মশলার পেস্ট এখানে রেডি হয়ে গেছে। আর এইভাবে মশলাটাকে তৈরি করে নেওয়ার জন্যই কিন্তু রান্নাটা হয় খুব তাড়াতাড়ি আর একদম পারফেক্ট। তো চলুন এখন এই মশলার মধ্যেই অ্যাড করে দেব চিকেন। এখানে আমি চিকেনের দুটো লেগ পিস নিয়ে নিয়েছি, আর এই দুটো লেগ পিসের ওজন আছে 750 গ্রাম। লেগ পিস দুটোকে একটু হালকা করে চিড় দিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে ঢোকে আর চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন সমস্ত মশলা খুব ভালো করে চিকেনের সাথে মিক্স করে নেব। আর এই চিকেনটাকে ম্যারিনেট করে আপনারা যদি ওভারনাইট ফ্রিজের মধ্যে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু হাতে টাইম না থাকার জন্য খুব জোর হলে 2 ঘন্টা রেখে দিতেই হবে ম্যারিনেট করে। তো চলুন এখন সুন্দরভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি, আর এখন একটা কভার করে দিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য রেস্টে। চিকেন ম্যারিনেট করে 2 ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে, আর এখন চিকেন কিন্তু একদম রেডি কুক করার জন্য। তো চলুন এখন চিকেনগুলোকে তুলে নিয়ে দিয়ে নেব ডাইরেক্ট একদম কড়াইয়ের মধ্যে। কড়াইয়ে এখানে তেল আমি গরম করে রেখেছি সর্ষের, আর এই সর্ষের তেলের মধ্যে কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। আর এখন
দুটো চিকেনের লেগ পিসই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কুক করে নেব 10 মিনিট পর্যন্ত। আর এই 10 মিনিটের মধ্যে কন্টিনিউ কিন্তু চিকেনটাকে উল্টে পাল্টে তারপর ভেজে নিতে হবে, না হলে কিন্তু চিকেনটা কড়াইয়ের নিচে ধরে যাওয়ার অনেক ভয়। এখানে দেখুন চিকেনের একটা পিঠ হালকা একটু ভাজা হয়ে এসেছে, তাই আমি আবার উল্টে দিচ্ছি আর ঠিক এইভাবেই ভেজে নেব কিন্তু 10 মিনিট। তো বন্ধুরা, লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট চিকেন ভাজা হয়ে গেছে। দেখুন চিকেনের মধ্যে সুন্দর কালার এসে গেছে আর চিকেনটা কিন্তু হালকা একটু কুকও হয়ে গেছে। তো চলুন, এখন চিকেন ভাজা হয়ে গেছে, তাই এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এর মধ্যেই অ্যাড করে দেব বাকি ম্যারিনেটের মশলাটা। আর এখন লো টু মিডিয়াম ফ্লেমে সুন্দর করে কুক করে নিতে হবে এই চিকেনটাকে 18 থেকে 20 মিনিটের জন্য। আর এই 18 থেকে 20 মিনিট কুক করার মধ্যে কিন্তু চিকেনটাকে কভার করে দিতে হবে, সাথে কিন্তু মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে, না হলে কিন্তু নিচে মশলাটা ধরে যাবে। আর এইভাবে কুক করার জন্যই কিন্তু চিকেন হবে একদম সফট জুসি আর অনেক টেস্টি। তো বন্ধুরা, কিছুক্ষণ কুক করার পর চিকেনটাকে এখন একবার নেড়ে দেবো। দেখুন এর মধ্যেই কিন্তু সুন্দরভাবে তেল সেপারেট হওয়া শুরু হয়ে গেছে। আর এখন চিকেনটাকে ভালো করে উল্টে পাল্টে দিয়ে নিয়ে তারপর আবারও কভার করে দেব। আর চিকেন নাড়ার সময় একটু সাবধানে নাড়বেন, যাতে চিকেনের লেগ পিসগুলো কোনোভাবে ভেঙে না যায়। দেখুন কতটা সুন্দর গ্রেভিটা রেডি হচ্ছে। আর এই চিকেন চাপের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। সত্যি বলছি, বাকি চিকেন চাপের রেসিপির থেকে অনেক ভালো লাগবে আর অনেক কিন্তু সহজ। তাই অবশ্যই একবার ফলো করবেন। তো চলুন আবারও কভার করে দেবো আর বাকি সময়টা একইভাবে কুক করে নেব চিকেনের এই রেসিপিটা। যতক্ষণ চিকেন কুক হচ্ছে ততক্ষণ এখানে রেডি করে নেব একটা পেস্ট। আর এই পেস্টটা কিন্তু একটা সুন্দর সুগন্ধির। অল্প একটু কুসুম গরম জল অ্যাড করে দিলাম বাটির মধ্যে, সাথে দিয়ে নেব 2 চামচ গুঁড়ো দুধ। আর এইভাবে মিশ্রণ তৈরি করার পর সুগন্ধি অ্যাড করলে কিন্তু সত্যি বলছি টেস্ট বেড়ে যায় আরও। দিয়ে নিলাম 1 চামচ কেওড়া জল, সাথে দিয়ে নিচ্ছি 1/2 চামচ গোলাপ জল, সাথে দিয়ে নেব 2 থেকে 4 ফোঁটা মতন মিঠা আতর। আর এখন সুন্দর করে মিক্স করে তৈরি করে নেব একটা সুন্দর মিশ্রণ, যেটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম চিকেন চাপের টেস্ট হবে আরও এনহ্যান্স, সাথে চিকেন চাপের গ্রেভিটাও হবে অনেক মজাদার। তো চলুন, মিশ্রণ একদম রেডি, এখন চলে যাব পরের স্টেপে। তো বন্ধুরা, এখানে কিন্তু চিকেন চাপ প্রায় 20 মিনিট কুক করে নিয়েছি। আর একদমই কিন্তু পারফেক্টভাবে কুকড হয়ে গেছে এই চিকেনগুলো, কারণ গ্রেভি দেখুন একদম শুকিয়ে এসেছে। এর থেকে বেশি গাঢ় চিকেন গ্রেভি বানালে কিন্তু একদম বাজে লাগবে। তাই এরকম গ্রেভি থাকা অবস্থাতেই কিন্তু চিকেন চাপ রেডি করে নিয়ে নামিয়ে নিতে হবে। তাই এখানে চিকেন চাপ একদম রেডি, একবার ভালো করে নাড়াচাড়া করে উল্টে দেবো। কতটা সুন্দর হয়েছে সে তো আপনারা বুঝতেই পারছেন। আর এখানে দেখুন চিকেনগুলো কতটা কুকড হয়েছে, একদম হাড়ের থেকে মাংস কিন্তু আলাদা হয়ে গেছে। এখন চিকেনগুলোকে উল্টে পাল্টে দিলাম আর এখন দিয়ে নেব তৈরি করে রাখা সুগন্ধির মিশ্রণ। মিশ্রণ অ্যাড করার সাথে হালকা একটু মিক্স করলেই কিন্তু রেডি হয়ে যাবে এই চিকেন চাপ। আর কতটা সুন্দর, কতটা রিচনেস হয়েছে সে তো আপনারা বুঝতেই পারছেন। সাথে কিন্তু এই মিশ্রণটা অ্যাড করার সাথে সাথেই কতটা সুন্দর তেল সেপারেট হতে থাকবে দেখুন। তো চলুন, এখন কিন্তু ফাইনালি চিকেন চাপ রেডি। তাই সব শেষে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 চামচ মতন গাওয়া ঘি। ঘিটাকে হালকা একটু মিক্স করে নিলেই কিন্তু রেডি পরিবেশন করার জন্য। তাই এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে যে কোনো রাইসের সাথে বা রুটি, পরোটা, নানের সাথে সার্ভ করে নেব এই চিকেন চাপ। আমি তো সাদা ভাতের সাথে খুব পছন্দ করি এই চিকেন চাপ, তাই বাড়ির সকলকে সেইভাবেই আমি সার্ভ করব। আর আপনারা আজকের রেসিপির ভিডিওটি ফলো করে অবশ্যই বাড়িতে একবার বানাবেন, সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর আজকের রেসিপির ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনাদের
আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।